ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে জুট ব্যবসায় হাত বদল হচ্ছে। কারখানায় অস্থিরতা তৈরি করে নিজেদের নতুন প্রভাব বলয় তৈরি করছেন কেউ কেউ। গত 2 সপ্তাহে জুট ব্যবসা নিয়ে একাধিক গ্রুপের মধ্যে আশুলিয়ায় সংঘর্ষ হয়েছে। কিছুদিন ধরেই আশুলিয়ায় কারখানায় ভাঙচুর, হামলা, লুট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের পোশাক সেক্টরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারখানাগুলোতে অস্থিরতার ফল হিসেবে আন্তর্জাতিক বাজার হারতে পারে দেশীয় পোশাক। শ্রমিকরা বলছেন, এবার যেসব দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছেন সেখানে সমন্বিত কোনো প্ল্যাটফর্ম নেই, এতে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। মালিক পক্ষের প্রতিনিধিরা বলছেন, আগের যে কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনায় নির্দিষ্ট দাবি দেওয়া ছিল, এবার সুনির্দিষ্ট দাবির বদলে অযৌক্তিক দাবির দিকে ঝুঁকেছে একটি পক্ষ। এতে পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করছেন তারা। যদিও শ্রমিকদের বেশ কিছু দাবি দাওয়া মেনে নিয়েছে মালিকরা, আবার কিছু দাবি রয়েছে অভিন্ন। এছাড়া শ্রমিকদের বকেয়া ফিরে দেওয়ার ঘোষণাও দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। চাওয়া পাওয়ার জায়গা যখন সমাধানযোগ্য, তাহলে পোশাক সেক্টরে দাবার চালটা দিচ্ছে কে? হঠাৎ করে কেন পরিস্থিতি এমন হলো? কেনই বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক, মালিক ও অন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতদিন জুট ব্যবসায় নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের, সেটা নিয়ন্ত্রণ এখন নিতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রমিকদের কিছু দাবিকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ নিজেদের বাগে নিতে মরিয়া রাজনৈতিক নেতারা। তবে বিশ্লেষকদের কেউ কেউ ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজছেন। তৈরি পোশাকে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতা করা দেশগুলোর ইন্ধনের গন্ধও পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। এদিকে তৈরি পোশাক ও ওষুধ শিল্প কারখানায় চলা বিশৃঙ্খলার কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলাপ করে এসব সমস্যার সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে পোশাক কারখানা খোলা রাখার নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজু আহমেদ, বার্তা 24।